উস্কানি দেয়া দেশগুলোরও খুলি উড়বে ইরানি হামলায়, সময়ের অপেক্ষা মাত্র। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস.জে. রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। যে সকল দেশ ইরানের হামলার জন্য আমেরিকা ও ইসরায়েলকে ক্রমাগতভাবে উস্কানি দিয়ে এসেছে, জুগিয়েছে রসদ, টাকা ও সমরাস্ত্র, তাদেরও খবর আছে বলে জানিয়েছে ইরান। ইরান শক্ত ভাষায় জানিয়েছে, যদি আবারও ইরানের ওপর হামলার ছক বা এতটুকু চিন্তা মাথায় আসে দুই বর্বর রাষ্ট্রের, তবে তাদের কঠোর ও নির্মম ভাষায় জবাব দেয়া হবে। তাদের সকল অক্ষশক্তি ও সাপোর্ট করা দেশগুলোকেও এর মাসুল আগের মতোই করে গুনতে হবে। বিশ্লেষকরা জানাচ্ছেন, ইরান যেভাবে নানা কৌশলে মোড়লগিরি আয়ত্তে আনছে, তাতে এই দেশটাকে দমিয়ে রাখা একেবারে কঠিন। বরং বিশ্বে এখন বিশ্বস্ততার স্থানে ইরানকে অনেক উপরের দেশ হিসেবে দেখা হচ্ছে। এটার প্রমাণ সম্প্রতি হয়ে যাওয়া খামেনির চিরবিদায় অনুষ্ঠানে বিশ্বকর্তাদের উপস্থিতির ঢল। জানা যায়, তাদের উপস্থিতি বিশ্বকে এক সত্যের বার্তা দেয় যে ইরান ঠিক আছে, ঠিক ছিল, আর অন্যায় পথের সারথি হচ্ছে আমেরিকা ও ইসরায়েল। এই অপমান সইতে না পেরে সেই শেষ বিদায়ের দিনেও ইরানব্যাপী হামলা চালালো আমেরিকা ও ইসরায়েল। রাশিয়া অভিযোগ করেছে, ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি প্রকাশ্যে উস্কানি ও সমর্থন দিয়েছে। শুক্রবার 10 জুলাই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে রাশিয়ার উপস্থায়ী প্রতিনিধি আনা ইয়েভস্তিগনেভা পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ইরানকে লক্ষ্যবস্তু করা হলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ডের ব্যাপারে পশ্চিমা দেশগুলো নীরব রয়েছে। তিনি আরো বলেন, নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্য আবারও এমন কিছু দেশের প্রচেষ্টাকে প্রশ্রয় দিচ্ছে যারা বাস্তবতা ও প্রক্রিয়াগত বিষয়গুলো নিয়ে সন্দেহ তৈরি করতে চায়। এ নিয়ে রাশিয়া গভীর হতাশা প্রকাশ করছে। এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক জ্বালানি সংস্থা রোসাটম জানিয়েছে, ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত তাদের কর্মীদের ধাপে ধাপে ফিরিয়ে নেওয়া শুরু হয়েছে। ইতোমধ্যে 6 জন রুশ কর্মী তেহরানে পৌঁছেছেন। সংস্থাটির মহাপরিচালক অ্যালেক্সেই লিখচেভ সিএনএনকে জানান, সাম্প্রতিক হামলার কারণে বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মীদের স্বাভাবিক দায়িত্বে ফেরানোর প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে সাম্প্রতিক দিনগুলোতে বুশেহর প্রদেশে হামলার ঘটনা ঘটলেও বিদ্যুৎ কেন্দ্রটি সরাসরি লক্ষ্যবস্তু হয়নি। এ অবস্থায় নিরাপত্তার ঝুঁকি নিয়েই কর্মীদের ইরানে ফিরিয়ে আনা হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি এবং সামনে আরও বড় ধরনের সামরিক হামলা পরিচালিত হবে। বৃহস্পতিবার 9 জুলাই দক্ষিণ ইসরায়েলের হাতজেরিম বিমান ঘাঁটিতে বিমান বাহিনীর স্নাতক সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, যুদ্ধ শেষ হয়নি, সামনে নতুন নতুন চ্যালেঞ্জ রয়েছে। নেতানিয়াহু বলেন, মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতিতে আকাশ সীমায় আধিপত্য বজায় রাখা ইসরায়েলের জাতীয় নিরাপত্তা নীতির অন্যতম প্রধান ভিত্তি এবং আঞ্চলিক স্থিতিশীলতা ধরে রাখতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই অনুষ্ঠানে ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান এখনও শেষ হয়নি, নতুন পরিকল্পনা প্রস্তুত রয়েছে এবং সামনে আরও বড় ধরনের অভিযান পরিচালিত হতে পারে। এজন্য সেনাদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর গত 2 দিনে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। গত ফেব্রুয়ারিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায়। ইরানের দাবি, ওই হামলায় 3000-এর বেশি মানুষ নিহত হন, যার মধ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও ছিলেন।
জবাবে ইরান, ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সংঘাত বন্ধে গত 17 জুন পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকে সই করলেও বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন ওই সমঝোতা কার্যত শেষ হয়ে গেছে। এরপরই দুই পক্ষের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা শুরু হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে, তবে একই সঙ্গে তেহরানকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি আর কার্যকর নেই। শুক্রবার 10 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইরান আমাদের কাছে আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছে, আমরা তাতে সম্মত হয়েছি, তবে যুক্তরাষ্ট্র তাদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যুদ্ধবিরতি শেষ। হরমুজ প্রণালীতে একাধিক জাহাজে ইরানের হামলার পর চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র কয়েক দফা হামলা চালায়, তবে বৃহস্পতিবার নতুন করে কোনো হামলার নির্দেশ দেননি ট্রাম্প। এদিকে একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, কাতারের মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্রের সমন্বয়ে ইরানে গিয়ে দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। অন্যদিকে মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, ওয়াশিংটনের কৌশল ছিল সীমিত সামরিক হামলার পর তা স্থগিত রেখে উত্তেজনা আর না বাড়িয়ে কূটনৈতিক প্রচেষ্টার সুযোগ তৈরি করা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বৈঠকে বক্তব্য দিতে গিয়ে ইরানের পরিবর্তে ভুলবশত ইসলামিক রিপাবলিক অব জাপান বলে উল্লেখ করেছেন। বুধবার 8 জুলাই তুরস্কের রাজধানী আঙ্কারায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প বলেন, ইসলামিক রিপাবলিক অব জাপান আমাদের একটি বিমানবাহী রণতরীর দিকে 111টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। তিনি আরও দাবি করেন, 1 ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে ওই ক্ষেপণাস্ত্রগুলো ছোঁড়া হয়েছিল এবং সেগুলো সফলভাবে প্রতিহত করা হয়। তবে বক্তব্যে ইসলামিক রিপাবলিক অব জাপান উল্লেখ করায় ধারণা করা হচ্ছে ট্রাম্প ইরানের নাম বলতে গিয়ে ভুলবশত জাপানের নাম উচ্চারণ করেন। এ নিয়ে কিয়োদো নিউজ, দ্য জাপান টাইমস সহ কয়েকটি সংবাদ মাধ্যম খবর প্রকাশ করে। সবকটি প্রতিবেদনেই জাপান শব্দটি মুখ ফসকে ট্রাম্প উচ্চারণ করেছে বলে উল্লেখ করা হয়। ইরানের বিরুদ্ধে টানা দ্বিতীয় রাতের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এ হামলা চলে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নেয়। খবর দ্য টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের আগের হামলার পর ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাস ও শহরে মার্কিন হামলায় নৌ ও বিমান বাহিনীর অন্তত 8 সদস্য নিহত হয়েছেন। এদিকে যুদ্ধবিরতির সময় অঞ্চল থেকে সরিয়ে নেওয়া মার্কিন আকাশে জ্বালানি সরবরাহকারী অর্থাৎ রিফুয়েলিং বিমানগুলো আবারও মধ্যপ্রাচ্যে ফিরে আনা হচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। এটি সংঘাত আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত হতে পারে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছেন বলে জানা গেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও সম্ভাব্য নতুন সংঘাতের আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে। অন্যদিকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে মধ্যস্থতাকারী পাকিস্তান উভয় পক্ষকে সংযম প্রদর্শনের অনুরোধ করেছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরান দুই দেশই কঠোর অবস্থান বজায় রেখেছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে, আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে বিদ্যমান সমঝোতা কার্যত শেষ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতে সংঘাত কিভাবে এগোবে সে বিষয়ে মিশ্র বার্তা দিয়েছেন। শুধু তাই নয়, কুয়েত ও বাহরাইনে হামলা হচ্ছে। ইরান আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও পশ্চিমা সংবাদ মাধ্যমে এই হামলার জন্য ইরানকে দায়ী করা হচ্ছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক জ্বালানি সংস্থা রোসাটম জানিয়েছে, ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত তাদের কর্মীদের ধাপে ধাপে ফিরিয়ে নেওয়া শুরু হয়েছে। ইতোমধ্যে 6 জন রুশ কর্মী তেহরানে পৌঁছেছেন। শুক্রবার 10 জুলাই মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংস্থাটির মহাপরিচালক অ্যালেক্সেই লিখাচেভ সিএনএনকে জানান,
সাম্প্রতিক হামলার কারণে বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মীদের স্বাভাবিক দায়িত্বে ফেরানোর প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে সাম্প্রতিক দিনগুলোতে বুশেহর প্রদেশে হামলার ঘটনা ঘটলেও বিদ্যুৎ কেন্দ্রটি সরাসরি লক্ষ্যবস্তু হয়নি। এই অবস্থায় নিরাপত্তা ঝুঁকি নিয়েই কর্মীদের ইরানে ফিরিয়ে আনা হচ্ছে। বুশেহর ইরানের একমাত্র সচল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। গত মার্চে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছিল কেন্দ্রটির আশপাশে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। পরে এপ্রিলে একটি ভবন ক্ষতিগ্রস্ত হলে সেখানে দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মী নিহত হন। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ শুরুর পর গত 4 এপ্রিল নিরাপত্তাজনিত কারণে বুশেহর কেন্দ্র থেকে প্রায় 200 রুশ কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছিল। এদিকে বৃহস্পতিবার রাতে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায় বুশেহর শহরের কাছে একটি সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা হয়েছে। তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা দাবি করেছেন বর্তমানে দেশটির বাহিনী ইরানে কোনো হামলা চালাচ্ছে না। একই সঙ্গে ইসরায়েলি কর্মকর্তারাও সাম্প্রতিক হামলায় নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা। অহর্নিশ। change tv.press এক ফোঁটা হলুদও নেই।